রহমতের মাস অর্থাৎ রমজান মাস তো একদম শেষের পথে, তাই কম বেশি সব ঘরে ঘরেই কিন্তু ঈদের জন্য কেনাকাটার ধুম পড়ে গিয়েছে। তাই তো আমি শ্বশুর বাড়িতে কার জন্য কি কেনাকাটা করলাম সে সবকিছু এই ব্লগে শেয়ার করবেন। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ লামিসা এন্ড ওয়েলকাম টু লামিস এন্ড শোভনস। আমাদের বাঙালি পরিবারে প্রতিদিন ইফতারিতে ভাজা পোড়া তো একদম মাস্ট, তবে কেন জানি আজকে ভাজা পোড়া আইটেম একদমই খেতে ইচ্ছে করছিল না, আর সত্যি কথা বলতে বানাতেও ইচ্ছে করছিল না। তাই তো বউ শাশুড়ি মিলে আজকে যুক্তি করলাম বাইরে থেকেই সম্পূর্ণ ইফতারি আনাবো। দেখলে তো বউ শাশুড়ি দুইজনের মনের মিল থাকলে সবসময় ভালো কিছুই হয়। তো আমাদের দুইজনের ডিসিশন শুনে আমার হাজবেন্ড বাইরের রেস্টুরেন্ট থেকে খাবার নিয়ে আসলো। ও কিন্তু এনেছিল রেশমি কাবাব আর সেই সাথে নান রুটি, আর এখানে শোভনের ফেভারিট সসও দেওয়া হয়েছিল। প্রতিদিন ইফতারির সময় আমি আর আমার শাশুড়ি মা মিলেই কিন্তু হাতে হাতে সব কাজ এগিয়ে রাখি। আর সত্যি কথা বলতে আমার শাশুড়ি মায়ের হাতের বেগুনি আর পেঁয়াজু এত মজা হয়। আমি যতই আমার শাশুড়ি মায়ের মতো বেগুনি করার চেষ্টা করি না কেন, আমার বেগুনি কেন জানি অত ফুলে ওঠে না। আসলে এক্সপিরিয়েন্সেরও একটা ব্যাপার আছে, মায়ের এত বছরের সংসার, এত বছরের রান্নার এক্সপিরিয়েন্স, শিখে নিতে আমার একটু সময় লাগবে, কিন্তু শিখে আমি ফেলবো ইনশাল্লাহ। এদিকে ইফতারির ঠিক আগ মুহূর্তে আমার শ্বশুর গিয়ে নিয়ে আসলো জিলাপি, বুরিন্দা আর সেই সাথে মজাদার আনারস মাখা। এখন যেহেতু ওয়েদার চেঞ্জ হচ্ছে, প্রায় ঘরে ঘরেই কিন্তু জ্বর ঠান্ডা কাশি লেগেই রয়েছে, আমাদের ঘরও তার ব্যতিক্রম না। তো আমার ননদের যেহেতু একটু একটু জ্বর ছিল কয়েকদিন ধরে, তাই এখানে আমার শ্বশুর আনারস মাখা নিয়ে এসেছিল, আর আনারস মাখাটা সত্যি অনেক মজা হয়েছিল। তো যাই হোক, আজান দেওয়া মাত্রই কিন্তু আমরা সবাই খেজুর আর শরবত খেয়ে ইফতারি শুরু করলাম। এবার তোমাদের সাথে একদম দুঃখের একটা ঘটনা শেয়ার করি, সেটা হচ্ছে আমি কিন্তু শপিং করতে অনেক বেশি পছন্দ করি। শপিং মলে ঘুরে ঘুরে কেনাকাটা করতে আমার ভীষণ ভালো লাগে। তবে এবার শপিং মলে ঘুরে কেনাকাটার সুযোগ আমার একদম কম হয়েছে। ইভেন আমি আমার নিজের ঈদের ড্রেসও অনলাইন থেকে কিনেছি। তারপরও কিছু কেনাকাটা যেহেতু বাকি ছিল, তাই আমি আমার হাজবেন্ড আর ছেলেকে নিয়ে বের হয়ে গিয়েছিলাম। তবে একদমই দূরে কোথাও যাইনি, যেহেতু আমাদের বাসার আশেপাশে অনেক ব্র্যান্ডেড, নন ব্র্যান্ডেড অনেক শপ রয়েছে, তাই সেখান থেকে আমার শ্বশুর আর ননদের হাজবেন্ডের জন্য কেনাকাটা করে নিলাম। আচ্ছা, এবার তোমাদের সাথে একটা খুশির ব্যাপার শেয়ার করি, সেটা হচ্ছে প্রত্যেক মাসে আমি আমার ছেলের জন্য একটা করে কেক কাটি। আরিশের যেদিন বার্থডে সেই দিনটাতে কিন্তু প্ল্যান করে আমি আর শোভন কেক কিনে নিয়ে আসি। সত্যি কথা বলতে ডেটটা আরিশের জীবনে যেমন স্পেশাল, ঠিক তেমনি বাবা মা হিসেবে আমাদের জন্য কিন্তু তার থেকে অনেক অনেক গুণ বেশি স্পেশাল। প্রতি মাসে এই দিনটাতে আমি সুন্দর করে ওর কিছু ছবি তুলি, দিনটাকে মেমোরেবল করে রাখার চেষ্টা করি আর কি। আর আল্লাহকে অনেক 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 শুকরিয়া জানায় যে এত সুন্দর একটা ব্লেসিং আল্লাহ আমাদের জীবনে পাঠিয়েছেন। কেক কাটার পর্বটা তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি, তবে তার আগে আজকের কেনাকাটাটা তোমাদের সাথে শেয়ার করে ফেলি। আর এই সুন্দর পিঙ্ক কালারের ড্রেসটা কিন্তু আমি আমার ননদকে গিফট করেছি, আর এই ড্রেসটা কিন্তু তোমরা আমার পেজ এলএনএস অ্যাটায়ার থেকেই পেয়ে যাবে। ড্রেসটা এত বেশি সুন্দর আর গরমের জন্য তো একদম পারফেক্ট। আমার ননদ যখন ড্রেসটা ট্রায়াল দিয়ে দেখছিল তখন ওকে মাশাআল্লাহ এত বেশি সুন্দর লাগছিল। তোমরা প্রায় অনেকেই জানো আমার ননদ ইউকার কিছুদিন আগেই বিয়ে হয়েছে, তাই নতুন জামাইয়ের জন্য শোভন একটা শার্টও কিনে নিল, আর সেই সাথে আরো 2টা শার্ট কেনা হয়েছিল। তার মধ্যে একটা শার্ট কিন্তু ছিল আমার শ্বশুর আব্বার জন্য। এছাড়াও আমি আমার ভাসুরের মেয়ের জন্য কেনাকাটা করেছিলাম, তবে ও যেহেতু ছোট মানুষ, ওর ঈদের ড্রেসগুলো আর এখন তোমাদের সাথে শেয়ার করলাম না। আর এই কেনাকাটাগুলো কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর সেহরিশের কথা বলতে বলতেই কিন্তু সেহরিশ আমাদের বাসায় চলে আসলো, তাই ওকে নিয়ে একসাথে আমরা সবাই বসে তারপর আরিশের কেকটা কাট করলাম। যদিও আমার ছেলে এখন এই কেক কাটাকাটির কোনো কিছুই বুঝে না। তোমরা সবাই অবশ্যই আমার ছেলের জন্য দোয়া করো যাতে ওকে সুস্থ সুন্দরভাবে মানুষ করতে পারি। কেক কেটে প্রথমে আরিশের ফুপ্পিকে কেকটা খাইয়ে দিলাম। সো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। কেমন লেগেছে অবশ্যই জানিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।